16 দিন বাইরে ছিলাম, যাওয়ার আগের দিন এগুলোকে টিফিন বক্সে ভিজিয়ে একদম এয়ার টাইট করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আজকে মঙ্গলবার, মানে আফটার 18 ডেজ আমি খাচ্ছি। একটু বিট নুন নিয়ে এসেছিলাম, প্রপার বিট নুন যেটা কলকাতায় পাওয়া যায় সেইটা, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। ইয়াম্মি ব্রেকফাস্ট আই এম হ্যাভিং। ভাবছিলাম কি জানি থাকবে কি না, ভালো এগুলো কি নষ্ট হয়ে যাবে, তবে ফ্রিজে রেখেছিলাম তো কোনো প্রবলেম হয়নি। তো খাচ্ছি আমার মস্ত মস্ত ব্রেকফাস্ট। তো হরে কৃষ্ণা বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস লিটল ওয়ার্ল্ড, যেখানে আমি আমার জীবনের সব রকম ঘটনা তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার চেষ্টা করি। তো দিস ইজ নাও ব্যাক টু ব্লগিং ফ্রম নাভি মুম্বাই अगेन। তো আজকে হচ্ছে মঙ্গলবার। সোহান 7:15 সময় ক্যাব বলে দিয়েছিল, আবার বাক্স প্যাটরা সব প্যাক করে নিয়ে ব্যাক টু ওয়ার্ক চলে গেল। আজকেই 12টার সময় জয়েন করবে ডিউটি, এতদিন পর। অ্যান্ড ফ্রেশ হয়ে গেছে, খুব আনন্দ করে গেছে, খুব মানে আমরা আনন্দ করেছি এই ট্রিপটা। এত সুন্দর ট্রিপ ছিল, এত সুন্দর প্ল্যান্ড ছিল সব কিছু, খুবই আনন্দ হয়েছে আমাদের। মানে একটা দিনের জন্য একটা দিনও ওয়েস্ট হয়নি, একটা বেলাও ওয়েস্ট হয়নি, দিন তো ছেড়ে দাও, সব কিছু এত সুন্দর করে হয়ে গেছে আমাদের। ভগবানের অনেক অনেক কৃপা। আর সব থেকে বড়ো কৃপা হচ্ছে আমার পাটা ঠিক আছে, মানে পাটা ফুলেছে অনেকটাই, কিন্তু ব্যথাটা করছে না। যদি আমি একটু রেস্ট নিয়ে একটু কাজ করছি, একটু রেস্ট নিচ্ছি, একটু কাজ করছি, একটু রেস্ট নিচ্ছি। রান্নাটা এখনও তসলিমাকে দিয়েই করাচ্ছি। রান্না মানে জাস্ট এক পদ তরকারি, মানে এক পদ ভাত রুটি ডাল এরকমই করছি। মেনলি তো ওরকমই করে এখন, জাস্ট ওইটুকুনি করছি। তো তসলিমাকে দিয়েই করাচ্ছি, যাতে আমাকে দাঁড়াতে না হয়। দাঁড়াতে হলেই আবার এখন প্রবলেম হয়ে যাবে। আর কাচাকুচি ধোয়া পাকলা যেগুলো আছে সেগুলো করছি। ঢাই কালকে 3 সেট কাচা হয়েছে, এখনও অনেক কাচা বাকি আছে। আজকে আবার কাচা হয়েছে, এত মেলে দেওয়া হয়েছে। তারপরে একটা সুটকেস আজকে দুপুরবেলা আসার কথা, ওটা তো ভর্তি কী আছে মানে সেটা ভুলেই গেছি। সেগুলোর মধ্যে অনেক কিছু কাচতে হতে পারে, তো এখন কাছাকাছি চলছে। প্লাস ঘরের যেগুলো পাতা ছিল সেগুলো পাতাই রয়েছে, সেগুলোও কাচতে দিতে হবে। তো অনেক কাঁচা এখনও বাকি আছে। আর এই হচ্ছে গল্প। তো এখন চলো খেয়ে নিয়ে তারপরে আবার কথা বলি একটুখানি। তো এখানে এসে গেছে আমাদের সুটকেস, যেটা আমরা পাঠিয়েছিলাম হচ্ছে একটা কোরিয়ার দিয়ে, অ্যাপ দিয়ে, আবান অ্যাপ। এটা ডিটেল তোমাদের সঙ্গে শেয়ার করছি, কীরকম কী চার্জেস না চার্জেস। ভীষণ সুবিধা বন্ধুরা, যদি দরকার পড়ে তো ইউজ করতে পারো এটা। এই হচ্ছে কন্ডিশন এখনকার মতন না, আজকের মতন। কালকে তসলিমা আসবে, এসে ঠিক করবে সব। এদিকে হচ্ছে এখানে হবে পেস্ট কন্ট্রোল, ওই জন্য পুরো কিচেন খালি করা হয়েছে। এখন বাজে ঘড়িতে 11টা বাজতে অলমোস্ট 10। 11টা নাগাদ আসার কথা আছে পেস্ট কন্ট্রোলের লোকের। কথাবার্তা হয়ে গেছে আজকে সকালে কিছুক্ষণ আগে। আমার এখনও স্নান টান কিছুই হয়নি, পুজোর দিকে এখনও হাত আমি লাগাতে পাইনি, কারণ এগুলো সব পরিষ্কার করতে হবে। সেটা কালকে করার ইচ্ছা আছে। শুধু এই বিছানাটাকে আমি ঠিক করলাম। ঠাকুরের দেখো এখনও পর্দা টানা এরকমই রয়ে গেছেন ঠাকুর। আর আমি হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, জানো বৃহস্পতিবারই আমার গানের ক্লাস আজকে বিকেলবেলা নিয়েছি, কারণ সকালবেলা হচ্ছে পেস্ট কন্ট্রোল, পসিবলই না। 5:30 হবে গানের ক্লাস বলেছিলাম কালকে, কিন্তু কালকে ওর একেবারেই সময় নেই গানের টিচারের, ওই জন্য আজকে হবে। আওয়াজগুলো প্লিজ ইগনোর করো, চারিদিকে কনস্ট্রাকশন হচ্ছে জানো, রিমাইন্ড করে দিচ্ছে আরেকবার করে। তো আস্তে আস্তে সেটেল হচ্ছি, আর টেনশন হচ্ছে 21 তারিখের প্রোগ্রামের জন্য। সব ঘরদোর পরিষ্কার করা হবে এরপরে আস্তে আস্তে। পর্দা ক্লিনিং, কিছু পর্দা আমি অর্ডার করেছি মিশো থেকে, বাইরের ঘরে ওগুলোই লাগাবো হলরুমে। এই বাইরের ঘরের পর্দাগুলো না একটু ফেডেড হয়ে গেছে, ওই জন্য ওগুলো আর ভালো লাগছে না, ওগুলো রেখে দেবো, কখনো অন্য সময় কাজে লাগবে যখন ইউজ করব। আর হচ্ছে রান্নাবান্না কিছুই হচ্ছে না, এখন ছোলা সেদ্ধ করেছিলাম কিছু মশলাপাতি দিয়ে, ওটাই চিবোচ্ছি একটু সকালের জন্য। সকালে একবার দুধ চা, একবার হার্বাল টি খাওয়া হয়ে গেছে, এইসবই চলছে আর কি। এখন সোহানেরও পুরোপুরি কাজ চলছে, কাজে লেগে পড়েছে একদম। প্রথম দিন তো গিয়ে খুব মন খারাপ, বলছে আই এম ফিলিং ভেরি ডাউন।
তারপরে তো ঘুম টুম দিয়ে আচ্ছা করে পরের দিন থেকে আবার একটু নর্মাল হয়ে গেছে এখন। মন তো আমাদের সবারই খারাপ লাগছে যে এত সুন্দর সময় কাটিয়েছি। যা ভিডিও টিডিওগুলো তোমাদের কীরকম লাগলো প্লিজ জানিও, কমেন্ট করো। আমার শপিং কীরকম লাগলো কমেন্ট করো। বারবার এক কথা বলছি, বোর করছি তোমাদেরকে। আমার তো খুব স্যাটিসফ্যাক্টরি শপিং হয়েছে এবার। গিয়ে মনের মতন যা যা লিস্ট করে নিয়ে গেছিলাম, শুধু এক বড়ি ছাড়া বাকি সব আমি অর্ডার মানে পেয়ে গেছি আর কি, এনে নিয়েছি। সুটকেসটাও দেখলে এসে গেছে আমাদের কালকে। তো এসব হয়েছে আর কি। বাকি এই চলছে জীবনে। রান্না বান্না এখন প্রপার শুরু করিনি, কাজের লোকই করছে, তাসলিমাই করছে রান্না যেটুকুন। ওই ডাল তরকারি এরকমই চলছে, রুটি ভাতটা একটু করে নিচ্ছি, হয়তো একটু পাঁপড় ভেজে নিচ্ছি তার সাথে, এরকমই চলছে। তারপরে সব হয়ে গেলে কালকে আমি ঠাকুর পরিষ্কার করবো, সব ঠাকুরের সব কিছু রেডি করে। একাদশী আছে সোমবার দিন, তার জন্য রেডি টেডি করতে হবে। আমলকি একাদশীর পুরো ডিটেল একটা কী কী মানে ভগবানকে ভোগ নিবেদন করেছি সেটা আমি একটা শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, প্লিজ দেখে নিও। আর এখানে জাস্ট একটা গ্লিম্পস অফ আমলকি একাদশীর যে সাজসজ্জা। গুড ইভিনিং, বাজে 5:15 আর আজকে হচ্ছে টিউসডে। আজকে এসেছে সোহান, তো ভালোই কাটলো দুপুরটা। আসে তো 11:30টার পরে। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি ওর একটু চোখের ডাক্তারের কাছে, একটু চোখের প্রবলেম আছে সেটা দেখানোর জন্য। আর তারপরে হচ্ছে ও কিছু কেনার আছে, ওর খাবারের কোনো ডেট টাইম কি একটা ডেটস কেনার আছে, খেজুর এক ধরনের। তো এখানে আজফান বলে ওখানে আছে আমাদের এখানে একটা দোকান, ওখান থেকে ও কিনবে কিছু। আর আমার শাড়িগুলো এখনও ফল বিডিংয়ের জন্য দেওয়া হয়নি, সেগুলো যদি টাইম থাকে তো যাব ফল বিডিংয়ের জন্য দিতে। শাড়ি আর ব্লাউজ বানাতে দিতে 5-6-7টা ব্লাউজ বানাতে দিতে হবে, মানে পুরো মাসের টাকাই মনে হচ্ছে টেলারকে দিতে হবে এবার। তো যাই হোক, আর হচ্ছে খেয়ে আসবো আজকে একদম। কালকে ইভিনিংয়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, ভীষণই, মানে মনে হচ্ছিলো যে এখনই যাবে প্রাণটা বেরিয়ে। মানে সাডেনলি মানে প্রচণ্ড গরম থেকে, ডিপ্রেশন থেকে, টায়ার্ডনেস থেকে, মানে টু মাচ। একাদশী সব কিছু করার পরে অল দ্যাট, তারপরে গিয়ে মানে একদম রাত্রের দিকে ভীষণ শরীর খারাপ হয়ে গেছে। 9:30 পৌনে 10টার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি অলরেডি, মানে একদম আই ডোন্ট নো অলসো। সোহানকে এখানে চোখে অ্যাট্রোপেন দিয়ে বসিয়ে রেখে দিয়েছে, একটা শাস্তি এটা আমার মনে হয়। আর এখানে আমি দেখছি একটা ভিডিও যেখানে একটা মেয়ে দারুণ সুন্দর রাধা কৃষ্ণার একটা মূর্তি বানিয়ে সেটাকে একটা ঝুলাতে, পুরো ক্লেতে বানিয়ে ওটা ঝুলাতে ও বসিয়েছে। অদ্ভুত সুন্দর বন্ধুরা, আমি একটু ডিটেল শেয়ার করে দিচ্ছি তোমাদেরকে। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আমি শেয়ার করে দেবো তোমাদের সবার সাথে, দেখে নিও, অবশ্যই দেখো, কারণ অদ্ভুত একটা জিনিস। আমি পুরো ভিডিওটা একদম দেখেছি, একদম মানে জাস্ট বিশ্বাসযোগ্য নয়। হরে কৃষ্ণা, গুড মর্নিং। চারিদিকে আওয়াজের ঠেলায় অস্থির হয়ে গেলাম। এক তো কনস্ট্রাকশনের আওয়াজ চারিদিকে, তার উপরে শুরু হয়েছে সোমবার থেকে এইখানে কিছুর একটা মন্ত্রা চ্যান্টিং হচ্ছে, খুব জোরে হচ্ছে, সেটা তো ঠিক আছে, মন্ত্রা চ্যান্টিং দ্যাট ইজ ওকে। বাট দ্য ওয়ার্স্ট পার্ট ওয়াজ দ্যাট ইয়েস্টারডে নাইট, মানে আমরা পৌঁছলাম বাড়িতে তার 9টা নাগাদ পৌঁছেছি, 9টা নাগাদ। তারপরে সাংঘাতিক লাউড স্পিকার লাগিয়ে এই আমাদের যে স্টোন থ্রো ডিস্টেন্সে একটা বাড়িতে ছাদে টেরেসে সাংঘাতিক জোরে মাইক লাগিয়ে একটা হাবিজাবি কী গান, একটা কোনো লোকাল গান, যেটা মানে একদম জাস্ট মানে উন্মাদ নাচ হচ্ছে সাথে। আর এমন বাস আর এমন আওয়াজ যে আমার বাড়ি ঘরের জিনিসপত্র নড়তে শুরু করেছে। মানে সেটা চললো 11:30 পর্যন্ত, রাত 11:30 পর্যন্ত। শুতে পাচ্ছি না, বসতে পারছি না, বুকের মধ্যে ধড়পড় করছে, মানে এত ইনসেন্সিবল লোক যে বলার না। তারপরে আমার ঘুমটা হয়ে গেল স্পয়েল, আমি রাত্রির 1-1:15 মধ্যে ঘুমোতে পারছি না। 11:30 বন্ধ হলো, সুদীপ তো তখনই ঘুমিয়ে পড়েছে হুম করে, কিন্তু আমি ঘুমোতে পারছি না, আমার ঘুম আসছে না। সোহান আজকে কালকে তো এসেছিলো সোহান আজকে ভোরবেলা চলে যাবে, 5:30টার সময় বলেছিল উঠিয়ে দিতে, ও 12টা-12টার মতো ঘুমায়নি জেগে। কি চিন্তা করো লোকজন, মানে আমরা তো ঠিক আছে সুস্থ সবল, যাদের ঘরে অসুস্থ লোক রয়েছে, যাদের ঘরে হার্ট পেশেন্টস রয়েছেন, পিপল আর নট ওয়ারিড।
যে আমরা এনজয় করব, বাকিরা যাক চুলোয়। অ্যান্ড সব থেকে অবাক লাগলো যে আমাদের বিল্ডিংয়ের লোকজন, আমাদের বিল্ডিং সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছে, আর প্লাস ওই বিল্ডিং তো বটেই, কারণ আমাদের একটা নিয়ারেস্ট বিল্ডিং। ওইখানে আমাদের বিল্ডিংয়ের লোকজন যেখানে নাকি মানে 19 থেকে 20 হলে সেই গ্রুপে লিখতে শুরু করে, উল্টো পাল্টা লেখে, অমুক টুমুক করে, একটুকু মানে টলারেন্স নেই, তারা চুপচাপ কী করে টলারেট করলো? আমার মনে হচ্ছে কোনো পলিটিক্যাল গ্রুপ একটা রিলেটেড এটার সাথে, মানে এরাই রয়েছে এখানে যারা করছিল, সবাই চুপ, পেন ড্রপ সাইলেন্স, নাথিং। আমার তো মনে হচ্ছিলো যে হাতে নিষ্ফিস করছিল যে আমি এক্ষুনি 100 ডায়াল করে পুলিশকে ডেকে নিই, কিংবা হয়তো পুলিশও মানে এর মধ্যে সাপোর্টই করবে, আমি জানি না কি, মানে আমি ওয়াজ লাইক টোটালি ডিস্টার্বড। তো যাই হোক, এই হচ্ছে আজকালকার ইনসেন্সিবিলিটি, মানে চূড়ান্ত এক্সাম্পল এগুলো। আর এখানে চলছে আমাদের 21st প্রোগ্রামের সব তোড়জোড়। এইটা মায়াপুর থেকে আমরা এনেছিলাম, এখানে এসে লাইট ফ্রেম করেছি, এটাকে ফ্রেমিং করেছি। তো দেখে বুঝতেই পারছো মায়াপুরের রাধা মাধব আর অষ্টাসখীর ফটো অদ্ভুত লাগছে। এটাকে কালকে লাগানো হয়েছে একদম ভালো মতন সুন্দর জায়গাতে। আর এইটা হচ্ছে টিভির একটা ব্যাকলাইট কেনা হয়েছে, যেটা সোয়ানের পছন্দ হয়নি, কারণ টিভির সাথে এটার কোনো কানেকশন করা নেই। তো আমার তো খুব ভালো লেগেছে। আর আমি এখানে টিভিতে স্ক্রিন সেভার সেট করেছি, তো বিউটিফুল একটা, মানে রাধা মাধবেরই সব স্ক্রিন সেভার, অনেক যুদ্ধ করে করে সব বার করে সেট করেছি স্ক্রিন সেভার। এই ভিডিওটা শুরু করেছি গত সোমবার না মঙ্গলবার, ওই ট্রিপ থেকে এসে এখনও শেষ করতে পারিনি। টুকটুক করে চুটপুট করে শ্যুট করছি যা যা মনে পড়ছে। আর আজকে তো না শেষ করলেই নয়, কারণ কালকে থেকে বড় ইভেন্ট চালু হচ্ছে, গড় পূর্ণিমা, কালকে হোলি, তো এগুলো তো একটু ভিডিও তো হবেই। আজকে সাজিয়ে দেবো, আজকেই অভিষেক করব গৌরাঙ্গ, মানে আমাদের চৈতন্য মহাপ্রভুর আজকে অভিষেক হবে। কালকে যাব গোড়াই, কালকে যাব হচ্ছে ভিওয়ান্ডি টেম্পল, তোমাদেরকে আগেই বলেছিলাম, ইসকন ভিওয়ান্ডি, ওখানে প্রোগ্রাম আছে দুপুরবেলা। বাস বলে দিয়েছি অলরেডি, দুপুরবেলা 1টার সময় বাস ধরবো। দুপুরবেলা 1টার সময় চিন্তা করো রোদ্দুরের অবস্থা আর আমার অবস্থা, সব জামা কাপড় মানে শাড়ি টাড়ি সব বার করে নিয়েছি, রেখে দিয়েছি রেডি করে, কালকে আর সময় হবে না। তো এই হচ্ছে ঘটনা, তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো যতটা পারি। তা আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। হরে কৃষ্ণা।